নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণী বাংলা দুর্দান্ত একটা এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে। বন্ধুরা, আজকের বিষয়টাতে যাওয়ার আগে একটা ছোট্ট তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে রাখা জরুরি। বিষয়টা হচ্ছে এই যে ইউটিউব চ্যানেল, এটার বয়স কিন্তু 1 মাস। তার মধ্যেই 1000 সাবস্ক্রিপশনের যে কোটা, সেটা সহজেই পূর্ণ করতে পেরেছে আপনাদের ভালোবাসা এবং পাশে থাকার জন্য। তাই আমি আশা রাখবো এবং নিউজ বাণী বাংলা অবশ্যই আশা রাখবে আপনারাও ভবিষ্যতে এই চ্যানেলটির পাশে থাকুন এবং এই চ্যানেলটিকে যেভাবে ছোট বাচ্চাকে আস্তে আস্তে বড় করা হয়, সেভাবে এই চ্যানেলটিকেও যেন ছোট থেকে আস্তে আস্তে বড় করে তুলুন, যাতে আপনাদের কণ্ঠস্বর, আপনাদের বিভিন্ন দাবি দাওয়া, বিভিন্ন জ্ঞানের বিষয় এই ইউটিউব চ্যানেলটি আরও বড় মাপে তুলে ধরতে পারে। তাই বন্ধুরা, দেরি না করে আজকের বিষয়টিতে চলে আসি আমরা। আজকের বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গের সারাদিন যে আমরা ব্যস্ত ছিলাম যে বিষয়টা নিয়ে, এসআইআর মোট নাম বাদ গেছে কত, কোন দলের কতটা প্রভাব পড়বে, এটা নিয়ে অনেক জটিলতা। কোথাও দেখছেন 60 লাখ, কোথাও দেখছেন 62 লাখ, কোথাও দেখছেন 65 লাখ, একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। তাই এই বিষয়টা ক্লিয়ার করে রাখা জরুরি। পশ্চিমবঙ্গে যে এসআইআর পর্বটা হচ্ছে, সেখানে মোট কত নাম বাদ গেছে এবং এতে কি কি প্রভাব পড়তে চলেছে। আচ্ছা, প্রথমে আমরা ক্লিয়ার করে রাখি, পশ্চিমবঙ্গে যে এসআইআর পর্বটি হয়েছে, এখানে কত নাম আপাতত বাদ গেছে এবং কত ভোটারের ভাগ্য আপাতত ঝুলে রয়েছে। এটা খুব জরুরি, শুনে রাখবেন বিষয়টা, যেহেতু আমাদের এখানে পরিকাঠামো নেই, গ্রাফিক্স প্লেটে সব কিছু চালানো, তাই মুখেই বলতে হচ্ছে, একটু অনুরোধ থাকবে, একটু মন দিয়ে শুনে নেবেন। এবার বিষয়টা হচ্ছে, এই যে এসআইআর প্রক্রিয়া যখন শুরু হয়েছিল, তার আগে পশ্চিমবঙ্গের মোট ভোটার ছিল, এসআইআর যে ঘোষণা হলো তার আগে, তখন তার মোট ভোটার ছিল 7,66,37,529 জন। আজকে যে চূড়ান্ত যে ঘোষণাটা, আজ লিস্টটা বেরোলো, তারপর সেই ভোটার কমে দাঁড়ালো 7,04,59,284 জন। এর মধ্যে ডিসেম্বরে খসড়া তালিকা বেরিয়েছে, সেই খসড়া তালিকায় নাম বাদ গেছে টোটাল 58,20,899 জন। মন দিয়ে শুনবেন, খসড়া তালিকায় মোট নাম বাদ গেছে 58,20,899 জন। আর চূড়ান্ত তালিকাটা, আজকে যে এসআইআর পর্ব বেরোলো, অর্থাৎ খসড়া তালিকা থেকে আজকের এসআইআর পর্বের যে তালিকাটা বেরোলো, এই দুটো তালিকার মধ্যবর্তী যে শুনানি পর্বটা চলেছে, এই পর্বতে কত নাম বাদ গেছে? 5,46,053 জন। খুব মন দিয়ে এটা আবার শুনবেন, আবার আমি রিপিট করছি, 5,46,053 জন। এবার এর মধ্যে কিন্তু একটা অঙ্ক লুকিয়ে রয়েছে। বিষয়টা কি? ফর্ম 6, ফর্ম 8। এই ফর্ম 6-এর মাধ্যমে 1,82,036 জন আবার ভোটার লিস্টে ঢুকেছে, এরই মাঝে দুটো লিস্ট যে বেরিয়েছে এর মাঝেই। এবং 8 নম্বর ফর্ম রয়েছে, 8 নম্বর ফর্মের মাধ্যমে আবার এই লিস্টে ঢুকেছেন 6,671 জন। কারা ঢুকেছে দেখবেন। বিষয়টা হচ্ছে, যারা নতুন ভোটার রয়েছে, 18 বছর পূর্ণ করেছে, তারাও তো ভোটাধিকার পাওয়ার যোগ্য, তারা এই লিস্টটায় ঢুকেছে। এবং যাদের নাম হয়তো বাদ চলে গেছিলো, নতুন করে ভোটার অ্যাপ্লাই করেছে, তারা কমিশনের যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এই লিস্টে ঢুকেছে। অর্থাৎ বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। মোট এখন পশ্চিমবঙ্গের আজকে অনুযায়ী 7,04,59,284 এসে ফিগারটা দাঁড়িয়েছে। তবে এর মধ্যে কিন্তু একটা জটিল অঙ্ক লুকিয়ে রয়েছে। এখনও কিন্তু এই তালিকায় নাম থাকছে, এই তালিকাটা যে বললাম 7,04,00,000, এর মধ্যে কিন্তু এখনও 7,06,675 জন ভোটারের ভাগ্য কিন্তু ঝুলে রয়েছে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু এবার এদের যে ভোটারের ভাগ্যটা বললাম 60 লক্ষ বেশি, এদের পুরোপুরি যাচাই আর বাছাই প্রক্রিয়াটা হচ্ছে বিচারকরা। সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল অফিসার এবং বিচারকরা এই যাচাই বাছাই প্রক্রিয়া করছে, ক্ষমা করবেন। তাই সেই তালিকাটা ধাপে ধাপে বেরোবে, কমিশন যা জানিয়েছে। সম্ভবত মার্চের তৃতীয় সপ্তাহে ভোট ঘোষণা হতে পারে সম্ভবত, তার আগেই মাঝে মাঝে ওই যে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট হিসাবে 60 লক্ষের মধ্যে যারা যারা ভোটার লিস্টে জায়গা পাবেন, তাদের নামগুলি প্রকাশ হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে অবধি এই নাম আসতে থাকবে। এইবার এখানে কিন্তু একটা দুর্দান্ত বিষয় রয়েছে। এসআইআর যে পর্বটা আজকে আমরা দেখলাম, কলকাতার অবস্থা কিন্তু খুবই জটিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রটা থেকেই আমি আজকে শুরু করছি। আজকে আমি এখন মেন বিষয়ে ঢুকলাম। এর আগে এসআইআরের যে বিষয়টা একটা আপনাদের কাছে পরিষ্কার করে দিলাম, যে কত নাম বাদ গেছে, কত নাম থাকছে, কাদের ভাগ্য ঝুলে রয়েছে, এইটা ক্লিয়ার করার জন্য। মন দিয়ে শুনবেন এই বিষয়টা।
এসআইআর পর্ব মানে নভেম্বর বা তার আগে ঘোষণা হয়েছিল সম্ভবত। তার আগে ভবানীপুরের মোট ভোটার ছিল, রেজিস্টার্ড ভোটার ছিল অ্যাকর্ডিং টু ইলেকশন কমিশন 2,06,295 জন। 295 জন, আবার বলছি সংখ্যাটা 2,06,295। খসড়া তালিকা বেরোলো, এই সংখ্যা থেকে বাদ চলে গেল 44,470। ফলে সংখ্যাটা কোথায় দাঁড়ালো? 1,61,525। ভবানীপুর মুখ্যমন্ত্রীর কেন্দ্রে বাদ চলে গেছে 44,470 জন ভোটারের নাম। এর মধ্যে মৃত ভোটার আছে বা অনেকে শিফট করেছে বা ডুপ্লিকেটও থাকতে পারে, যদি জানি না বিষয়টা। এই ডেটাটা বেরিয়েছে ডিসেম্বর মাসে। এইবার আজকে যে চূড়ান্ত তালিকাটা বলা হচ্ছে বেরোলো, এখানে আরও 2,324 জন নাম বাদ গেছে। ফলে এখন যেই সংখ্যাটা ভবানীপুরে ভোটারের দাঁড়িয়েছে 1,59,201 জনের। মানে বুঝতে পারছেন কোথা থেকে কোথায় নেমে গেছে ভবানীপুর কেন্দ্রে ভোটার। প্রথমে ছিল 2,06,295, সেখান থেকে নেমে গিয়ে দাঁড়িয়েছে 1,59,201। এখানেই শেষ নয়, আসল তথ্য তো এখনো আমি দিইনি আপনাদের। আসল তথ্যটা হচ্ছে এই যে বললাম 1,59,201, এর মধ্যে 14,154 জন এখনো বিচারাধীন পর্যায়ে রয়েছে। মানে এদের নাম এই লিস্টে থাকলেও এদের যে ডকুমেন্ট এখনো ঝাড়াই বাছাই পর্যায়ে রয়েছে, সেটা রয়েছে বিচারকদের কাছে। বিচারকরা তাদের ডকুমেন্ট ভেরিফাই করবেন এবং তাদের নাম লিস্টে তুলবেন। যদি কারোর নাম না মানে ডকুমেন্ট ভেরিফাই বা সেই পদ্ধতিতে যদি নাম না ওঠে, তাহলে এই তালিকা থেকে তাদের নাম বাদ যাবে। তাহলে বুঝতে পারছেন শুধুমাত্র ভবানীপুর কেন্দ্রেই কি অবস্থা দাঁড়িয়েছে। প্রায় এই যে যেটা বললাম আজকে অবধি প্রায় 46,000-এর বেশি, 46,000-এরও বেশি সম্ভবত, হ্যাঁ 46,000-এর বেশি নাম বাদ চলে গেছে। হ্যাঁ, কিছু নতুন ভোটার বা অনেকে তো এমনি ঢোকেন, সেই হিসাবে কিছু নাম ঢুকবে, তবে প্রচুর 46,000 মতো নাম আপাতত বাদ। এবার আমি আপনাদের আরেকটা জায়গার নাম বলবো, সেটা হচ্ছে আরও চমকে যাবে। কলকাতার আরও বেশ কিছু কেন্দ্রের যে ডেটাগুলো সামনে এসছে, মানে বেশ চমকে দেওয়ার মতো, মানে আপনারা মানে অবাক হয়ে যাবেন কলকাতার যে এরকম অবস্থা তৈরি হয়েছে এসআইআর পর। মেয়র ফিরহাদ হাকিমের এলাকা মোট বুথের সংখ্যা হচ্ছে 266। ডিসেম্বরে যে খসড়া তালিকা বের হয়েছিল সেটাতে 1,79,735 জনের নাম ছিল, প্রচুর নাম বাদ চলে গেছিল। আর আজকের পর দাঁড়িয়েছে 1,79,239 জন। মানে খুব একটা আজকের লিস্টে হেরফের হয়নি, যা বাদ খসড়া লিস্টে চলে গেছে। কিন্তু আসল ম্যাজিক অন্য জায়গায়। যে বললাম 1,79,239, এর মধ্যে 32,378 জন এমন আছেন যারা এখনো বিচারাধীন পর্যায়ে রয়েছে। মানে বিচারাধীন মানে বলতে চাইছি যাদের নামগুলি এখনো বিচারকদের কাছে রয়েছে। বিচারকরা সেই দেখবেন যে নামগুলি যাচাইয়ের মানে ভোটার লিস্টে থাকার যোগ্য কিনা, তারপর সেই নামগুলি আসবে। সংখ্যাটা শুনলেন 32,378। চলে গেলাম আরেক কেন্দ্রে, রাসবিহারী বিধানসভা কেন্দ্র। মোট বুথের সংখ্যা 269। ডিসেম্বরে যে খসড়া তালিকা পেশ হয়েছিল এসআইআর এর যে প্রথম ধাপে, সেখানে 1,60,021 জনের নাম ছিল। আজকে যেটা বেরিয়েছে ফাইনাল লিস্ট, সেখানে হচ্ছে 1,58,955, প্রায় 2,500 মতো নাম কমেছে। তবে এই লিস্টেও 8,157 জন এমন রয়েছেন যাদের ওই বিচারাধীন পর্যায়ে রয়েছে। বালিগঞ্জের এই সংখ্যাটা দাঁড়িয়েছে বিচারাধীন পর্যায়ে 23,968 জন। মানে গোটা কলকাতা যদি ঘোরা যায় বন্ধুরা, মানে এরকম ভরপুর, মানে প্রচুর এরকম ভোটার রয়েছে যাদের এখন ওই 7 লাখের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। বিচারকরা ঝাড়াই বাছাই করে তাদের নাম তুলবে। এবার এই লিস্টটা মানে ভোটের মনোনয়নপত্র পেশ হওয়ার আগে ধাপে ধাপে আসতে থাকবে। কিন্তু যে সংখ্যাটা আমি বললাম খুবই কিন্তু ইন্টারেস্টিং। জানি না আগামী ভোটে এর কোনো প্রভাব পড়বে কিনা, কিন্তু বিজেপি আর তৃণমূল মানে প্রথম আর দ্বিতীয় দলের যে তফাৎটা ছিল এই সংখ্যার মধ্যে কিন্তু অনেকটা কম বা বেশির মধ্যে চলে আসছে। বুদ্ধিমানের জন্য ইঙ্গিতটাই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। আগামী দিনে কি হয় সেদিকে তো আমাদের নজর থাকবেই। আমাদের এই ছোট্ট প্রতিবেদন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, নমস্কার।